বাসার লোকদের সাথে কথা বলবো না? আরে আমরা তো জানি কি হচ্ছে, আমাদের সাথে কথা বলার কোনো প্রয়োজনই নেই। জানি বৌমা কেঁদে কেঁদে খেতে বলবে, সাবাত খাবার জন্য পুতু করবে, মনীষা রেগে রেগে খেতে বলবে, আর আবির বলবে এসবের কোনো মানেই হয় না, খেয়ে নেওয়া উচিত। ফুলমনে আমাকে সারাদিন খাওয়ানোর জন্য ঘুরঘুর করবে, এই আর কি। ব্যাস হয়েই তো গেল। কি হয়ে গেল? আমরা কাগজে কি লিখবো সেটা তো পেয়ে গেলাম। এগুলো লেখা থাকবে আলাদা আলাদা কাগজে, কেউ আপনাকে প্রশ্ন করলে আপনার সেই কাগজটা দেখিয়ে দেবেন। না, কথা না বললেও চলবে, কিন্তু অনশন করতে গিয়ে তো দেখছি অনেক কিছু ঝামেলা। বাবা, তোমার একদিন পড়াশোনার ক্ষতি হলেও তুমি এক কাজ করো, আজকে সমস্ত ব্যানার পোস্টার সব রেডি করে ফেলো। আপনি কিচ্ছু চিন্তা করবেন না, আমি রেডি করছি। শোনো, তুমি ওই না এটা রাখো, তুমি সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে ফেলো, কাল থেকে অনশন। হ্যাঁ, আর শোনো, ওই যে আমাদের ডিশ লাইনের ছেলেটা আছে না, ওই যে টেলিফোন লাইনের, হ্যাঁ তারেক, ওকে, হ্যাঁ ওকে বলবে আমার সাথে দেখা করতে। ঠিক আছে, যাও। জি। তুমি তো যাচ্ছ? হ্যাঁ ভাবি, বাইরে। কি ব্যাপার, তোমার কি মন খারাপ? কাল রাতের থেকে তোমাকে যেন কেমন দেখাচ্ছে। না তো, আমি ঠিক আছি। কোথায় যাচ্ছ? বাইরে। বাইরে কেন? কাজ আছে ভাই। আজকে কাজটা না করলে হয় না? কেন? না, তোমার ভাইয়া বলছিল যদি তুমি একটু অফিসে যেতে পারো তাহলে ভালো হতো। কেন? তোমার ভাইয়ার এখন কাজের প্রেশারটা অনেক বেড়ে গেছে না, তুমি যদি এখন রেগুলারলি একটু অফিসে গিয়ে বসো, ভাইয়ের কাজে টুকটাক হেল্প করো তাহলে। আমি আমি অফিসে যে কি করব? আমি অফিসের কোনো কাজ পারি না কিভাবে? আশ্চর্য তো। এত অস্থির হওয়ার কি হলো, আস্তে আস্তে শিখে নেবে। ভাবি, তুমি ঠিক কি বলতে এসেছো বলো তো? ঝেড়ে কাশো। কি ব্যাপার, তুমি কি আমার কথায় মাইন্ড করলে? না না, মাইন্ড করিনি, কিন্তু তুমি খুলে না বললে এখন মাইন্ড করবো। আল্লাহ, তুমি যদি মাইন্ড করো তাহলে তো আমার দুঃখের কুল কিনারা থাকবে না। তুমি আমার একমাত্র দেবর না। ভাবি, আমার অনেক কাজ আছে, আমি খুব তাড়ার মধ্যে আছি। এমনি পুলিশ বেটা আমাকে একদিন পিছিয়ে দিয়েছে। আচ্ছা আচ্ছা, তোমার ভাইয়া জানতে চাচ্ছিল ওই যে ওই মেয়েটার নাম ঠিকানা কি? ভাইয়া জানতে চাচ্ছিল। ভাইয়ার এসব জানার কোনো আগ্রহী নেই, আসলে জানতে চাচ্ছিলে তুমি, ঠিক কিনা? তুমি যখন সবকিছু জানো আর বুঝো, তখন তুমি এটা কেন বুঝতে পারছো না যে তোমার এখন সংসার করা উচিত? সংসার করার চেয়ে আর অনেক ইম্পর্টেন্ট জিনিস আছে যেগুলো আগে জানতে হবে। ঠিক আছে, পরে কথা বলবো, আমি এখন যাই। তুমি যে বড় উচিত। ভাবি, আবার কি? তোমাকে একটা প্রশ্ন করে যাই, এসে উত্তরটা জানতে চাইবো, ঠিক আছে? আচ্ছা, আলোর তো গতিবেগ আছে, শব্দেরও আছে, সেক্ষেত্রে ঘ্রাণের কি কোনো গতিবেগ আছে? আমি এসে উত্তরটা শুনবো, রাইট?